আজকের পর্বে আমরা ঘুরে দেখব দুটো একেবারে আলাদা চরিত্রের শহর। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনিক হৃদয় ওয়াশিংটন ডিসি, তারপর এমন একটা শহর যার গতি যেন কখনো থামে না, নিউ ইয়র্ক। ইতিহাস, রাজনীতি, স্থাপত্য আর আধুনিক নগর জীবন সব মিলিয়ে আজকের সফরটা বেশ জমজমাট। বাসে বসেই শুরু হলো আমাদের ওয়াশিংটন ডিসি দর্শন। রাস্তার দুপাশে একের পর এক বিশাল সাদা পাথরের ভবন, কোথাও গ্রিক ও রোমান স্থাপত্যের মতো উঁচু স্তম্ভ, কোথাও আবার সংগ্রহশালা ও শিল্প ভবনের গম্ভীর চেহারা। শহরটার বিশেষত্ব এখানে, পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশের রাজধানী হয়েও এখানে আকাশজুড়ি বহুতলের আধিপত্য খুব বেশি নেই, বরং প্রতিটা ভবনের মধ্যেই যেন ইতিহাস ও রাষ্ট্রের গাম্ভীর্য ধরে রাখার চেষ্টা। আমরা পাশ দিয়ে চলে গেলাম বিখ্যাত শিল্প সংগ্রহশালা এবং জাদুঘর এলাকার বিভিন্ন ভবনের সামনে দিয়ে। শুধু বাইরে থেকেই দেখে মনে হচ্ছিল গোটা এলাকাটার যেন একটা বিশাল খোলা ইতিহাসের বই। এরপর দূরে দেখা গেল পরিচিত সেই বিশাল গম্বুজ। এটা মার্কিন কংগ্রেস ভবন, ইউনাইটেড স্টেটস ক্যাপিটাল। আমেরিকার আইন প্রণয়নের অন্যতম প্রধান কেন্দ্র এই ভবন। সেনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভস দুই কক্ষের কাজই চলে এই বিশাল কমপ্লেক্সে। টেলিভিশনে বহুবার দেখেছি, কিন্তু সামনে থেকে সেই সাদা গম্বুজটা দেখতে পাওয়ার অনুভূতি একেবারেই আলাদা। এরপর পৌঁছলাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মেমোরিয়ালের কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী আমেরিকান সেনা ও সাধারণ মানুষের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই স্মারক। চারপাশের পাথরের স্তম্ভ, প্রশস্ত প্রাঙ্গণ এবং মাঝখানের জলধারা সব মিলিয়ে জায়গাটিতে এক ধরনের নীরব গাম্ভীর্য রয়েছে। এখানে এসে যুদ্ধ বিজয়ের চেয়ে তার মূল্যটাই যেন বেশি করে মনে পড়ে। এরপর লিঙ্কন মেমোরিয়াল এলাম আমরা আমেরিকার ইতিহাসে অন্যতম শ্রদ্ধেয় রাষ্ট্রনায়ক আব্রাহাম লিঙ্কনের স্মারকে। বিশাল পাথরে আসনে বসে থাকা লিঙ্কনের মূর্তি, মুখের দৃঢ়তা, অথচ চোখ মুখে এক গভীর চিন্তার ছাপ। দাসপ্রথার অবসান এবং গৃহযুদ্ধের সময় দেশকে ঐক্যবদ্ধ রাখার সঙ্গে তার নাম চিরকাল জড়িয়ে আছে। এই বিশাল মূর্তির সামনে দাঁড়ালে মানুষটির ঐতিহাসিক গুরুত্ব যেন আরো স্পষ্ট হয়ে ওঠে। সামনেই আকাশের দিকে উঠে গেছে সরু সাদা স্তম্ভের মতো ওয়াশিংটন মনুমেন্ট। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের স্মৃতিতে নির্মিত এই স্মারক বহু দূর থেকে দেখা যায়। ওয়াশিংটন ডিসির বিস্তীর্ণ খোলা প্রান্তরের মাঝে দাঁড়িয়ে থাকা এই সৌধ শহরের অন্যতম প্রধান পরিচয়। এরপর এসে পৌঁছলাম সেই বাড়িটির সামনে যার নাম পৃথিবীর প্রায় সকলেই জানেন, দ্য হোয়াইট হাউস, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং কর্মস্থল। টেলিভিশনে দেখে ভবনটিকে অনেক বড় মনে হলেও সামনে থেকে সেটি তুলনামূলকভাবে সংযত, কিন্তু তার চারপাশের নিরাপত্তা এবং দর্শকদের ভিড় বুঝিয়ে দেয় এই বাড়ির রাজনৈতিক গুরুত্ব কতখানি। রাষ্ট্র ক্ষমতার অন্যতম প্রধান কেন্দ্র, অথচ বাইরে থেকে দেখলে অতি মার্জিত সাদা প্রাসাদ। ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক সৌধগুলোর পেছনে ফেলে এবারের আমাদের গন্তব্য নিউ ইয়র্ক। রাজধানীর প্রশস্ত পরিপাটি রাস্তা থেকে ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম অন্য এক জগতে। এখানে গতি বেশি, মানুষের ভিড় বেশি, আর স্বপ্নও যেন অনেক বেশি। স্বাগতম টাইমস স্কয়ারে। চারদিকে বিশাল বিশাল ডিজিটাল স্ক্রিন, রঙিন বিজ্ঞাপন, থিয়েটারের সাইনবোর্ড, গাড়ির সারি, আর পৃথিবীর নানান দেশ থেকে আসা পর্যটকদের ভিড়। কোনো স্ক্রিনে নতুন সিনেমার বিজ্ঞাপন, কোথাও বিখ্যাত ব্র্যান্ড, আবার কোথাও মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে গোটা দেওয়ালের ছবি। টাইমস স্কয়ারকে অনেকেই বলেন পৃথিবীর ব্যস্ততম চৌরাস্তা।
এখানে দাঁড়ালে কথাটার অর্থ বুঝতে অসুবিধা হয় না। শহর যেন একই সঙ্গে ছুটছে, কথা বলছে, ছবি তুলছে এবং নিজেকেই সারাক্ষণ নতুন করে প্রদর্শন করে চলেছে। নিউ ইয়র্কে এসে টাইম স্কোয়ার না দেখলে শহরটার প্রাণ স্পন্দন যেন ঠিক অনুভব করা যায় না। সাধারণ সমস্ত সব গগনচুম্বী অট্টালিকা, তার সামনে সব বোর্ডস। পরদিন আমরা রওনা দিলাম নিউ ইয়র্ক বন্দরের দিকে। জলের ধারে পুরনো যে লালচে ভবনটা দেখা যাচ্ছে সেটা এলিস আইল্যান্ডের ঐতিহাসিক ইমিগ্রেশন কমপ্লেক্স। একসময় ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমেরিকায় আসা লক্ষ লক্ষ অভিবাসী প্রথমে এই দ্বীপেই পৌঁছতে, এখানেই তাদের পরিচয় ও স্বাস্থ্য পরীক্ষা হতো, তারপর মিলত নতুন দেশে প্রবেশের অনুমতি। কত মানুষের আশা, দুশ্চিন্তার নতুন জীবন শুরুর গল্প জমে আছে এই ভবনের দেওয়ালে। আমাদের নৌকো এবার ধীরে ধীরে এগিয়ে চলল বন্দরের জলে। দূর থেকে ক্রমশ স্পষ্ট হয়ে উঠল নিউ ইয়র্কের সবচেয়ে পরিচিত প্রতীক, স্ট্যাচু অফ লিবার্টি। উঁচু করে ধরা মশাল, মাথায় মুকুট আর হাতে বই, স্বাধীনতা এবং নতুন জীবনের আশার প্রতীক হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। একসময় জাহাজে করে আমেরিকায় আসা মানুষদের কাছে এই মূর্তিটি ছিল নতুন দেশে প্রথম দর্শন। টেলিভিশন এবং ছবিতে অসংখ্যবার দেখেছি, কিন্তু জলের উপর দিয়ে এগিয়ে গিয়ে সামনে থেকে দেখার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। এরপর আবার বাসে শুরু হলো ম্যানহাটেনের শহর দর্শন। চারপাশে সুউচ্চ বাড়ি, ব্যস্ত মোড়, গভীর ট্যাক্সি, ফুটপাথে অবিরাম মানুষের চলাচল। কোথাও পুরনো বাড়ি, আবার তার পাশেই ঝকঝকে কাচের বহুতল। এই বৈপরীত্যটাকেই নিউ ইয়র্ককে এত আকর্ষণীয় করে তুলেছে। রাস্তার ধারে শিল্পীদের আঁকা ছবি, ছোট ছোট দোকান, নানা রকম মানুষের ভিড়। শহরটা যেন একটা গোটা পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ। এরপর পৌঁছলাম ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার্সের কাছে। সামনে সারি দিয়ে উঠছে পৃথিবীর বিভিন্ন দেশের পতাকা। এই যে বিভিন্ন দেশের পতাকা সারি দিয়ে উঠছে, তাদের পিছনে কাঁচে মোড়া বিশাল বহুতল ভবন। যুদ্ধ, শান্তি, মানবাধিকার, স্বাস্থ্য এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিশ্বের বহু গুরুত্বপূর্ণ আলোচনা এখানেই হয়। এতগুলো দেশের পতাকা পাশাপাশি উড়তে দেখে মনে হয় রাজনৈতিক মতভেদ যতই থাকুক, পৃথিবী শেষ পর্যন্ত সকলেরই একটি মাত্র বাড়ি।
শহরের দর্শনের শেষে আমরা দেখলাম এরপর রকেফেলার সেন্টার এলাকার পরিচিত স্থাপত্য সোনালী প্রমিথিউসের মূর্তি, ওয়াশিংটন ডিসির রাষ্ট্রীয় গাম্ভীর্যের থেকে নিউ ইয়র্কের আলো ভিড় ও উচ্ছ্বাসে একটি শহরেই দেখলাম আমেরিকার দুটি সম্পূর্ণ আলাদা মুখ। এক শহর দেশের প্রশাসন পরিচালনা করে, অন্য শহর পৃথিবীর অর্থনীতি, বিনোদন, সংস্কৃতির ছন্দে সারাক্ষণ ছুটে চলে। আজকের সফর এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ভ্রমণ কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি তীর্থ দাশগুপ্ত। আবার দেখা হবে পৃথিবীর অন্য কোনো পথে নতুন কোনো গল্প নিয়ে।